আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আমার একটি পছন্দের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, চিংড়ির শুটকির বালাচাও। এই রেসিপিটি আপনারা যে কোনো ছোটো শুটকি দিয়েও বানাতে পারবেন। আর এই বালাচাও রেসিপিটির সুবিধা হলো একবার বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকের বালাচাও আমি চিংড়ি শুটকি দিয়ে বানাবো। তবে আপনারা এই বালাচাওয়ের জন্য যে কোনো শুটকি, যেমন ছোট কাসকি মাছ বা কাসকি মাছের শুটকি বা ছোট চিংড়ি মাছও নিয়ে বানাতে পারবেন। রেসিপিটি একই থাকবে। এখন আমি এই চিংড়িগুলি ভালো করে পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে নিব। বালাচাও বানানোর জন্য আমরা চুলায় প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হলে দিয়ে দিব পানি জড়িয়ে রাখা চিংড়ির শুটকিগুলি। অল্প আঁচে মুচমুচে করে আমরা চিংড়ির শুটকিগুলি ভেজে তেল ঝরিয়ে নিব। তারপর আমরা সেই তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিব। বেরেস্তা বানানোর জন্য দেশি ছোট পেঁয়াজটি নিতে হবে। তারপর আমরা সেই তেলের মধ্যে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিগুলিও আমরা অল্প আঁচে বেরেস্তার মতো মচমচে করে ভেজে নিব। একই তেলে আবার আমরা দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচগুলি আমরা ভেজে উঠিয়ে রাখবো। এরপর চুলায় প্যান বসিয়ে দিয়ে দিব 1.5 টেবিল চামচ শুকনো মরিচ, স্বাদ মতো লবণ এবং সামান্য তেল। তেলের সাথে মরিচ গুঁড়াগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা বন্ধ করে দিব। সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। প্রথমে দিয়ে দিব ভাজা চিংড়ির শুটকি, তারপর দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা ও রসুন। এখন সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভাজা যে মরিচটা রেখেছিলাম সেটাও ভেঙে গুঁড়া করে দিয়ে দিব। এই ভাজা মরিচটার জন্য বালাচাওয়ের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এখন আমাদের বালাচাও সম্পূর্ণ তৈরি। এখন এই ভাজা উপকরণগুলো একটা জারের মধ্যে ভরে রেখে দিতে পারেন 1 মাসের জন্য। যখন খেতে চান গরম ভাতের সাথে এমনিতেও খেতে পারবেন। আবার কাঁচা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ও সরিষার তেলের সাথে মিশিয়ে নিয়ে খেতে পারবেন। দারুণ মজার এই বালাচাও রেসিপিটি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।